কেন মোদিকে বারবার মারার টার্গেট? এক অদৃশ্য যুদ্ধের অন্ধকার গল্প। এ এক ভয়ানক ঠান্ডা যুদ্ধের গল্প, অর্থহীন নয়, বাস্তব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তার জীবনের উপর বারবার হামলার ছায়া পড়ছে। চায়নার গোপন ষড়যন্ত্র থেকে শুরু করে সিআইএর অন্ধকার পরিকল্পনা। কেন এই অদৃশ্য শত্রুরা মোদীকে টার্গেট করছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব ওয়ার্ল্ড ভিউ রিপোর্টারের চোখে। কিভাবে বারবার উঠে আসছে হুমকিগুলি? 2013 সালের পাটনায় মোদির র্যালির সময় বোমা বিস্ফোরণের চেষ্টা, সেটা ছিল শুরুর ইঙ্গিত। তারপর 2018-তে মাওবাদীদের গ্রেফাইটি বোমা দিয়ে হামলার পরিকল্পনা, যা সিকিউরিটি ফোর্স ফেল করে। কিন্তু আজকের কথা হলো সাম্প্রতিক ঘটনাগুলোর। যেমন চায়না সফরের সময় মোদির উপর হামলার ষড়যন্ত্র, একটা অজানা গানম্যানের ছায়া, রুম নম্বর 808-এর রহস্য। এটা কোনো সিনেমার প্লট নয়, বাস্তব। চীনা গোয়েন্দাদের সাথে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এই প্লট। আর সিআইএ, ওরা তো আলাদা লেভেলের খেলা খেলছে। সাম্প্রতিক লিক হওয়া ডকুমেন্টস অনুসারে সিআইএ এর গোপন অপারেশন ছিল মোদিকে টার্গেট করার, কিন্তু আমাদের এবং রাশিয়ান ইন্টেলিজেন্স মিলে সেটা ফেল করে। ঢাকায় একটা মিস্টেরিয়াস মৃত্যু টেরেন্স জ্যাকসনের। টেরেন্স জ্যাকসন আসলে একজন প্রাক্তন সিআইএ কনসালট্যান্ট, যিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ঠিক তার কয়েকদিন পরেই পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা ইসলামাবাদের কাছে মৃত অবস্থায় পাওয়া গেলেন। দুই দেশের মধ্যে এত কাছাকাছি সময়ে এমন ঘটনা নিছক কাকতালীয় বলে মনে করা কঠিন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই দুটি ঘটনা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তুতি নিচ্ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য, যেখানে রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিন পক্ষের ভূ রাজনৈতিক স্বার্থ জড়িয়েছিল। সেটাও এই প্লটের অংশ বলে মনে করা হচ্ছে। 2025 সালে নিউ কোল্ড ওয়ার শুরু হয়েছে বলে তো সবাই বলছে। সিআইএ ভার্সেস ভারত, এটা শুধু গুজব নয়, লিকড ইনফো থেকে প্রমাণিত। মোদী চীন সফর এড়িয়ে গেলেন কিভাবে? রয়ের সতর্কতা এবং মোদীর নিজস্ব সিকিউরিটি টিমের কারণে। বন্ধুরা, এগুলো শুনে মনে হয় না কেউ যেন মোদীর জীবনকে একটা চেস বোর্ড বানিয়ে ফেলতে চাইছে? এবার আসল প্রশ্ন, কেন কেন মোদীকে এতবার টার্গেট করা হচ্ছে? এটা শুধু ব্যক্তিগত শত্রুতা নয়, বরং একটা ছবির অংশ। প্রথমত, জিওপলিটিক্স। মোদী চীনের বিরুদ্ধে কড়া স্ট্যান্ড নিয়েছেন। গালওয়ান ক্ল্যাশ থেকে শুরু করে কোয়াড অ্যালায়েন্স। চীন তো চায় না ভারত এত শক্তিশালী হোক, তাই আননোন গানম্যানের মতো প্লট। দ্বিতীয়, আমেরিকা ভারত সম্পর্ক। মোদি ইউএস এর সাথে ক্লোজ হয়েছেন, কিন্তু সিআইএ এর কিছু ফ্যাকশন ভারতের স্বাধীন নীতিকে পছন্দ করে না। শিখ কিলার অ্যাটেম্পটস, যেমন শিখ সেপারেটিস্টদের উপর ভারতের অ্যাকশন, সেগুলোর প্রতিক্রিয়ায় সিআইএ এর রিভেঞ্জ। লিকড ডকুমেন্টস তেমনই বলছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধিকে ঠেকাতে বিভিন্ন এই গোপন পরিকল্পনাগুলি তৈরি হয়ে চলেছে। তৃতীয়, দেশের ভেতরে মাওবাদী টেরর গ্রুপস, তারা মোদির অ্যান্টি টেরর অপারেশনসের ফলে ধ্বংস হচ্ছে। আর ইকোনমিক রিফর্মস, জিএসটি, মেক ইন ইন্ডিয়া, এগুলো বিদেশি লবিগুলির ব্যবসা নষ্ট করছে। হিস্ট্রিতে দেখুন, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর মতো লিডাররাও টার্গেট হয়েছিলেন, কিন্তু মোদির ক্ষেত্রে এটা গ্লোবাল, একটা নতুন শীতল যুদ্ধের লক্ষণ। বন্ধুরা, এটা আমাদের সবার লড়াই। মোদি শুধু একজন লিডার নন, ভারতের স্বপ্নের প্রতীক। এই অন্ধকার ছায়াগুলো সত্ত্বেও মোদি দাঁড়িয়ে আছেন, কারণ তার পেছনে আছেন আমরা, 140 কোটি ভারতীয়। এই ষড়যন্ত্রগুলি ফেল করবে, কারণ ভারত জানছে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান কোন কারণটা সবচেয়ে বড় বলে মনে হয়। আপনার মতামত আমাদের দেশের ভবিষ্যতের বার্তা। তাই লাইক, কমেন্টস, শেয়ার করে সঙ্গে থাকুন।